আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম ফুড পান্ডার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কিভাবে ফুড পান্ডা রাইডার হয়ে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আমার সিবিসটা দিয়ে দিয়েছি। তো সিবিসটা দেওয়ার কিছুক্ষণের ভিতরে আমার কাছে একটি অর্ডার চলে আসছে। তো দেখি অর্ডারটা, গাছিপাই থেকে একটা অর্ডার আসছে 50 টাকার একটি অর্ডার। তো এখান থেকে আমি গাছিপায়ে যাব, আগে গাছিপায়ে যাইয়ে খাবারটি পিক আপ করে তারপরে কাস্টমারের লোকেশন যাব। আর ফুড পান্ডা নিয়ে এর আগেও আমি আরও 4টা ভিডিও করছিলাম। তো ওইখানে অনেকে অনেকভাবে কমেন্ট করছেন, তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো আজকে সবার কমেন্টে রিপ্লাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিভাবে আমি 7 থেকে 8 ঘন্টা কাজ করে কিভাবে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারি। তো সবাই সাথেই থাকবেন। এখন হচ্ছে কি আমরা সরাসরি কাচিবাইয়ের সামনে চলে যাব। তো এখান থেকে আমরা কাস্টমারের খাবারটি পিক আপ করে তার লোকেশনে যাব। তো গাইস কাচিবাইয়ের সামনে চলে আসছি। তাই ফুড পান্ডার একটা অর্ডার আছে 77। তো আমি কাচিবাই থেকে আমার খাবারটি নিয়ে নিলাম, কাস্টমারের খাবারটা। তো এখান থেকে আমি আগে পিক আপ দিয়ে দিব, পিক আপ দিয়ে তারপরে কাস্টমারকে কল দিয়ে তার লোকেশনে যাব। আর এখান থেকে কাস্টমারের দূরত্ব হচ্ছে কি আপনার প্রায় 2 কিলো আর কি। তো 2 কিলো যাব তাকে খাবারটি দিতে। তো এর আগে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে কত কিলোমিটার যাওয়া লাগে, মানে অর্ডার দিতে কাস্টমারের লোকেশনে কত কিলোমিটার যাওয়া লাগে এটা বলে দিতে। তো এখন আমি চেষ্টা করব সব ভিডিওতে আমি কিলোমিটারের দূরত্বটা বলে দেওয়ার জন্য। আপনারা যারা নতুন সাইকেল রাইডার হিসেবে কাজ করবেন তাদেরকে কিলোমিটার হিসাবে 1 থেকে 2 কিলোর ভিতরে ডেলিভারি লোকেশন দেওয়া হবে। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। তো আপনারা মন মতন কাজ করতে থাকবেন। তো আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখান থেকে এখন কাস্টমারকে একটা কল দেব এবং কল দিয়ে বলবো তাকে তার লোকেশনে আসতে। এরকম ভাই কই আপনি? হ্যালো, জি জি, আমি চক্ষু হসপিটালের সামনে আছি। কে? হ্যাঁ হ্যাঁ, আমি তো চক্ষু হসপিটাল, ইসলামিয়া চক্ষু হসপিটাল না? আচ্ছা আসেন, আচ্ছা আসেন। কাস্টমারকে কল দিছি এবং কাস্টমার বলতেছে সে আসতেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। এবং আপনার পার্সেল ওইখানে চক্ষু হসপিটাল ছিল, ওইখানে ওইখানে গেছি। ও, নতুন বাসিন কইছেন না, আপনি যদি কইছেন সাহেব হতে পারে এখান দিয়া, তাহলে আমি এদিকে আসতাম। দাঁড়ান একটা মিনিট। সবসময় অর্ডার করেন ফুড পান্ডা থেকে? সবসময় অর্ডার করেন? অনেক কালকেও করছিলাম। তারা কি ওইখানে গেছে? কালকেও আল্লাহ চত্বর মনে হয় উনি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি দিয়ে গেছে। উনি দিয়ে সমস্যা নেই, আপনার হচ্ছে কি বাকি নেবে, একটু বাকি দিলে বাকি লাগবে না, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, বললোই চলবো আপনাদের, সমস্যা নেই। আচ্ছা যান। তো কাস্টমারকে খাবার দিয়ে দিলাম। তো কাস্টমারটা অনেক ভালো ছিল, আমাকে 20 টাকা টিপস দিছে। তো টিপস সহ আমার এখানে 500 টাকা হয়েছে। কাস্টমারের বিল হচ্ছে গিয়া 480 টাকা আর কি, 20 টাকা আমাকে টিপস দিয়েছে। তো যাক, ভালো হয়েছে। তো এখান থেকে আমি ড্রপ অফ দিয়ে দিব। তো কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম। তো এখান থেকে ড্রপ অফ দিয়ে দিছি। একটা অর্ডার দেওয়া কমপ্লিট আমার। তো এখন দেখি আরেকটা অর্ডার কতক্ষণ লাগে আসতে। তো আজকের ওয়েদারটাও বেশি একটা ভালো না, কখন জানি বৃষ্টি নেমে যায় বলা যায় না। তো বৃষ্টির আগে আগে যেন আমাদের সেকেন্ড অর্ডারটি আসে, এই আশা কামনা রইল।
তো গাইস আরো একটি অর্ডার চলে আসছে। তো অর্ডারটা দেখি কোথা থেকে আসছে। তো অর্ডারটা আসছে গিয়া কাচিবাই থেকে, আরেকটি অর্ডার আসছে 40 টাকার একটি অর্ডার। আর অর্ডারটি আসছে গিয়া কাচিবাই থেকে আবারও আরেকটি অর্ডার আসছে। তো এটা এখন আমরা লোকেশনে যাব, রেস্টুরেন্টের লোকেশনে, তারপরে ওইখান থেকে গিয়ে খাবারটি পিক আপ করে আবারও সেম প্রসেসে কাস্টমারের লোকেশনে গিয়ে দিয়ে আসবো। তো আমি আবারও কাচিবাইয়ের সামনে চলে আসছি। তো এখান থেকে আপনারা যারা নতুন রাইডার তাদেরকে আমি আগেও বলি পরেও বলি, তারা অবশ্যই আপনারা যাদের সাইকেল আছে, সাইকেল রাইডার, তারা অবশ্যই আপনাদের সাইকেল ভালো করে তালা মারিয়ে নেবেন। ফুটপান্ডা 83। তো এখান থেকে টোকেনটা নিয়ে নিয়েছি এখন। তো সেকেন্ড অর্ডারটি কাচিবাই থেকে পিক আপ করে নিয়েছি। এখন হচ্ছে গিয়া কাস্টমারকে কল দিয়ে তার লোকেশনে যাব। আর এখান থেকে কাস্টমারের লোকেশনে দূরত্ব হচ্ছে গিয়া 1 কিলোমিটার। তো এখান থেকে লোকেশন দেখে তারপরে আমি কাস্টমারের লোকেশনে যাব। রেস্টুরেন্ট থেকে খাবার হাতে নেওয়ার পর অবশ্যই আপনারা কাস্টমারের লোকেশনে যাওয়ার আগে কাস্টমারকে একটা কল দিয়ে তারপরে লোকেশনে যাবেন। কারণ দেখা যাচ্ছে কি অনেক সময় আপনার অ্যাপসের মধ্যে যে লোকেশন দেখায় ওইটা আর কি মানে কাস্টমার লোকেশনের সাথে ম্যাচিং খায় না। তাই ম্যাচিং না খাওয়ার কারণে হয়তো অনেক সময় অ্যাপসের সাথে কাস্টমার লোকেশনের মিল থাকে না। সেক্ষেত্রে আপনারা সব সময় খাবার পিক আপ দেওয়ার আগে বা পরে অবশ্যই কাস্টমারকে কল দিয়ে তার সঠিক লোকেশনটা জেনে তারপরে যাবেন। আর আজকের ওয়েদারটাও বেশি একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। তো কখন জানি বৃষ্টি নেমে পড়ে বলা যায় না, ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়তেছে, কখন জানি বৃষ্টি নেমে যায় বলা যায় না। তো আমি চেষ্টা করব বৃষ্টির আগে আগে কাস্টমারের লোকেশনে গিয়ে তারপর কাস্টমারের হাতে খাবারটি পৌঁছে দেওয়ার জন্য। তো কাস্টমারের লোকেশন আমি চলে আসছি অলরেডি। তো এখান থেকে কাস্টমারকে কল দিয়ে তার খাবারটি দিয়ে দিব। ভাই অর্ডার কি আপনি দিয়েছিলেন? ভাই আপনি হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনেক আগে থেকেই দেন অর্ডার, কোনটা থেকে দেন এই কথা হারে গিয়া কইলি। খাবারটি দিয়ে দিব কাস্টমারের হাতে। ভাই একটা মটন তেহেরি 284। বাংটি তো নাই ভাই, 500 টাকা নোট। বাংটি একটু কষ্ট করে দিয়ে দেন, 500 টাকা নোটের বাংটি দিয়ে বসছি বুঝছেন, এই জন্য বাংটি নাই আর কি। তো দ্বিতীয় অর্ডারটি যাওয়া কমপ্লিট। এখান থেকে একটি ছবি তুলে তারপর ড্রপ আপ দিয়ে দিব। তো এখান থেকে পিক তুলে এখন কনফার্ম ড্রপ আপ দিয়ে দিব। গাইস আমার 2টা অর্ডার দেওয়া কমপ্লিট। আর আজকে হচ্ছে গিয়ে আমি 8 ঘন্টার একটা শিফট নিয়েছিলাম, দুপুর 1টা থেকে আর রাত 9টা পর্যন্ত। তো এখন বাজে হচ্ছে গিয়ে আপনার 2টা। তো আমরা 1 ঘন্টায় আমরা 2টা অর্ডার কমপ্লিট করতে পেরেছি। গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও আমার কাছে আরেকটি অর্ডার চলে আসছে কাচিবাই থেকে। তো হচ্ছে গিয়ে 3 নাম্বার অর্ডার। তো এটা এখন রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করে নিব। আর কাস্টমারের দূরত্ব রেস্টুরেন্ট থেকে কাছাকাছি, তো এখন রেস্টুরেন্টে যাব, সরাসরি গিয়ে পিক আপ করে নিব। 3 নাম্বার অর্ডারটি নেওয়ার জন্য কাচিবাইয়ের সামনে চলে আসছি। এখন অর্ডার করতে গিয়ে ভিতরে গিয়ে বলবো, তারপরে খাবারটি পিক আপ করে নিব। কাচিবাই থেকে খাবারটি হাতে নিয়ে নিয়েছি, এখন কাস্টমারের লোকেশনে যাব। আর এখান থেকে কাস্টমারের লোকেশন হচ্ছে গিয়া 1.3 কিলো। তো এখানে গিয়ে কাস্টমারের খাবারটি কাস্টমারের হাতে পৌঁছে দিব।
আর যাওয়ার আগে অবশ্যই আপনারা কাস্টমারকে একটা কল দিয়ে তারপরে তার সঠিক লোকেশনটি জেনে তারপরে যাবেন। গাইস, আমি কাস্টমারকে কল দিয়েছিলাম, তারপর কাস্টমার বলতেছে যে আর কি মানে অ্যাপসে যেই লোকেশন দেখাইতেছে ফুডপান্ডা অ্যাপসও, তো ওই লোকেশনের সাথে কাস্টমারের লোকেশন ম্যাচিং খাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি, এর আগেও আমি 2-1টা ভিডিও করছিলাম ফুডপান্ডা নিয়ে, তো ওইখানে আমি সবসময় বলছি, বারবার বলছি যে রেস্টুরেন্ট থেকে খাবার হাতে নেওয়ার পর অবশ্যই আপনারা কাস্টমারকে একটা কল দিয়ে তার সঠিক লোকেশনটি আপনারা জেনে নেবেন। তো গাইস, আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি, তো এখন কাস্টমারকে একটা কল দেব, দেখি কাস্টমার কি বলে। কল ঢুকছে গাইস। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ফুডপান্ডার রাইডার। তাই আমি আসছি তো আপনার হাই স্কুলের সামনে আছি। সামনে একটা মোড় আছে ওই দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডাইনে আছে, ঠিক আছে। আপনি রাস্তার মধ্যে আসেন, আমি আসতেছি। আচ্ছা, আসুন। গাইস, কাস্টমারকে কল দিয়েছি, বলছে দেখি সামনে যাইতাম। তো ব্যাপার না, আমি সামনে যাব, তারপরে কাস্টমারের হাতে তার খাবারটি পৌঁছে দেব। অর্ডার দিয়েছিলেন কখন ভাই? অর্ডার কটা বাজে দিয়েছিলেন? 3:30 ডিসকাউন্টে 50% না? ঠিক আছে ভাই। তো কাস্টমারকে খাবারতে দিয়ে দিলাম। এটা ক্যাশ অন ডেলিভারি ছিল, তাই কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে নিলাম। তো এখন আমরা ড্রপ আপ দিয়ে দিব অর্ডারটি। তো ড্রপ আপ দেওয়ার জন্য হচ্ছে কি আপনার যে কোনো একটি জায়গার পিক তুলতে হবে। আমি এই জায়গাটার একটা পিক তুলে নিলাম, এখান থেকে কনফার্ম ড্রপ আপ দিয়ে দিব। গাইস, 3টা অর্ডার দেওয়া কমপ্লিট। তো আমার দেখি পেমেন্ট কত টাকা আসছে। তো আমি 3টা অর্ডার দিয়েছি, আমার টোটাল পেমেন্ট আসছে কি 140 টাকা পেমেন্ট আসছে। তো এখন বাজে হচ্ছে কি 4টা বাজে, 4:30। তো আরও আমার হাতে অনেক সময় আছে, দেখি আর কয়টা অর্ডার দিতে পারি আর কত টাকা ইনকাম হয়। আর যত টাকা আমি টার্গেট করছি এর থেকে বেশিও আশা আছে, কারণ হচ্ছে কি আজকে হচ্ছে কি রবিবার, আর রবিবারে ফুডপান্ডার চাপটা একটু বেশি থাকে, বিশেষ করে আমাদের নরসিংদী জোনে অর্ডারের চাপটা রবিবারে একটু বেশিই থাকে। তো দেখা যাক আর কয় ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারি। তো আপনারা সবাই সাথেই থাকবেন। আর গাইস, অনেকেই আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেন, কল দেন, যে অনেকে আপনার ফুডপান্ডা রাইডার হিসাবে নতুন জয়েন করতে চান বা আবেদন করতে চান। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলি, তো আমার হাতে তেমন একটা সময় থাকে না আপনাদের সাথে কথা বলার জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা নাম্বারটি কালেক্ট করে আমাকে মেসেজ দিবেন। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদেরকে নতুনভাবে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। আর বিশেষ করে যারা নতুন রাইডার হিসাবে জয়েন করতে চান তাদেরকে আমি একটা কথাই সাজেস্ট করব, আপনারা একটু কষ্ট হলেও আপনারা আপনাদের জুনের বা আপনাদের জেলার যেই ফুডপান্ডা হাব অফিস আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন। তো ওইখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা হবে। আর এমনিতেও কেউ কাউকে রেফার এত সহজে করে না। অনেক সময় যারা রেফার করে বা রেফার করতে চায়, অনেক সময় যারা নতুন আছে মানে বুঝে না, সবাই তো আর এক না। বিশেষ করে মানে এইভাবে আপনার সহজে রেফার করা হয় না। অনেকে কিন্তু মানে অনেকভাবে রেফার করে, বাট আমি মনে করি যে আপনারা হাব অফিস থেকে আপনাদের অ্যাকাউন্টে খুলে নিলে অনেক ভালো হবে। কারণ হচ্ছে গিয়ে অনেকে রেফার করে, বাট যাদেরকে রেফার করায় হয়তো অনেকে আপনার কোম্পানি টাকা মেরে নিয়ে যায়, ওই ভয়ে আর কি রেফার করায় না। বিশেষ করে ঢাকা শহরে কিন্তু অ্যাভেলেবেল রাইডার আছে, বাট তারা কিন্তু সহজে কাউকে রেফার করে দেয় না। তো একটাই কারণ হচ্ছে কি আপনার অনেক সময় কি করে নতুন যারা রেফার করে দেয়
বা যাদের রেফার করে দেয় তাদেরকে আপনার অনেক সময় কোম্পানি টাকা মেরে নিয়ে যায় বা কোম্পানি টাকা নিয়ে বেগে যায়, এমন একটা অবস্থা আর কি। সেক্ষেত্রে যে রেফার করছে তাকে গিয়ে ধরবে। তো এই বয়ে আর কি কেউ কাউকে রেফার করে না। তো গাইস 4 নাম্বার অর্ডার চলে আসছে, আর অর্ডারটি হচ্ছে গিয়ে আপনার 36 টাকার একটি অর্ডার। তো এটাও আমরা রিসিভ করে নিলাম। তো 3 নাম্বার যে অর্ডারটা দিচ্ছি না, ওই অর্ডারের লোকেশনে আবার আরেকটি অর্ডার করছি। মানে যে জায়গা থেকে আমরা 3 নাম্বার অর্ডারটা দিয়ে আসছি ওই জায়গার মধ্যে আবার যেতে হইব। হয়তো অর্ডারটা অন্য কাস্টমারের, বাট ওই জায়গার মধ্যে আবার অর্ডারটি করছি। এখন কাচিবাই যাবো সরাসরি, কাচিবাই থেকে আমরা খাবারটি পিক আপ করবো। তো গাইস কাচিবাইয়ের সামনে চলে আসছি 4 নাম্বার অর্ডারটি নেওয়ার জন্য। খাবার কয়টা অর্ডার আছে ফুড পান্ডা? 87। বাসমতি পাচ্ছি 1%। বাই এত ফাস্ট, এত ফাস্ট গেলাইছ? না লাইট নেই, ব্লগ ভিডিও তোমার নিয়ে নিলাম, ভাইরাল গাড়ি দিলাম। 87 নাম্বার অর্ডার হাতে পেয়ে গেছি, এখন কনফার্ম পিক আপ দিয়ে দিব। সেম লোকেশন, সেম খাবার, বাট ডিফারেন্ট হচ্ছে গিয়া কাস্টমার, মানে অন্য কাস্টমারের, মানে সেম লোকেশন, আগে যে লোকেশনটা ছিল ওই লোকেশনই। হ্যাঁ ব্লগিং না বুঝো তারা। ডিসকাউন্ট চলতেছে নাকি ফুড পান্ডায়? না দারুণ। ওই নতুন ফোন অর্ডার দিলে বুঝলাম, নতুন প্রথম অর্ডার দিলে আর কি আপনার 50% ডিসকাউন্ট একবার। এখন বাজে হচ্ছে গিয়া 4:20, আর আমি 4:20-এর মধ্যে আমি 4টা অর্ডার কমপ্লিট করতে পেরেছি। তো আপনারা অনেকে বেকার আছেন, আমাদের মতন স্টুডেন্ট যারা আছেন বেকার, তাদের উদ্দেশ্যে মানে একটা কথাই বলি যে জবটি অনেক সুবিধা। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য পার্ট টাইম জবটা অনেক সুবিধার। ফুড পান্ডার এই জবটি আপনি পার্ট টাইম হলেও করতে পারবেন। তো গাইস কথা বলতে না বলতেই আবার আরেকটি অর্ডার চলে আসছে। তো অর্ডারটা আসছে কি কাচিবাই থেকে, আবার আরেকটি অর্ডার আসছে। তো অর্ডারটা হচ্ছে কি 41 টাকার অর্ডার। তো এটাও আমরা অ্যাকসেপ্ট করে নিব। তো এটাও আবার সেম প্রসেসে কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেব। আর এই জবটা করতে গিয়ে একটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেকেই তো খাবার অর্ডার দেয় ফুড পান্ডা থেকে, মানে জনপ্রিয় একটা অ্যাপ ফুড পান্ডা। তো এখানে অনেকে ক্ষুধার্ত অবস্থায় খাবার অর্ডার দেয়, একজনের আশায় বসে থাকে খাবারের জন্য, মানে আমাদের আশায় তারা বসে থাকে। এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি 5 নম্বর অর্ডারটি এখন ডেলিভারি দিব। কাচিবাই থেকে আর 2টা অর্ডার একসাথে আসছে। তো 2টা আমাকে 90 টাকার মতন দিয়েছে। তো এখন আমরা 2টা অ্যাকসেপ্ট করে নিছি। তো এখন সরাসরি আমরা রেস্টুরেন্টে যাব আগের মতন। তো রেস্টুরেন্ট থেকে খাবারটি নিয়ে তারপরে খাবার কাস্টমারের লোকেশনে গিয়ে দিয়ে আসবো। তাই ফুড পান্ডা 2টা অর্ডার, 92, 93 2টা, 2 অর্ডার একসাথে আসছে। রাইডার কম, হ্যাঁ বৃষ্টির কারণে আর কি রাইডাররা বসে রয়েছে, কেউ রেইনকোট নাই, কার নাম তারা না। তো ওটা রেডি, তো মিলাই দাও আমার 93 কোনটা, 93টা একটু মিলাই দাও। 94 যাই না, ঠিক আছে? একটার মধ্যে আছে এক খাদক এক রোজ, হ্যাঁ ঠিক আছে ভাই? রোজ 94 নাকি? 94 যাই না, এটা আপনি দেখে আমার কয় নাম্বার। তারপরে 2 কাচ্চি, 2 জালি আর এক চাটনি। 2 জালি হয়েছে কি আপনি 93, ঠিক আছে? 2 জালি, 2 কাচ্চি আর চাটনি নাকি 93, আর এটা হচ্ছে কি আপনার 92, এক খাদক এক ইয়া রোজ নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
তো একইভাবে আমি দুইটা পার্সেল নিয়ে নিয়েছি। এখন কাস্টমার লোকেশনে গিয়ে দুটো টাইম পার্সেল দিয়ে তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আপনার হচ্ছে গিয়া 609 টাকা। অনেক কষ্ট হয়েছে আপনার লোকেশনে আসতে। ওই দিকে গেছিলেন আমরা, আপনার লোকেশন ওই দিকে দেখাইছি। পাঙ্কি পাঙ্কি নেই তো, পাঙ্কি দেন একটু কষ্ট। ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস, কাস্টমারের লোকেশনে চলে আসছে। তো এটাই আমার লাস্ট অর্ডার। তো এই অর্ডারটা কমপ্লিট করে দেখবো আমাদের কত টাকা হয়েছে আজকে ইনকাম। আপনার অর্ডার হ্যাঁ আসছিলাম, হ্যাঁ এই জায়গার মানে আপনার মনে দিছিলাম একবার পার্সেল অনেক আগে। অনলাইন পেট না, অনেকগুলো অর্ডার চাপ আছিল তো আজকে বৃষ্টি তো এই জন্য আর কি রাইডার নামে নাই অনেকে, এই জন্য আমার চাপ আছে। ময়লা ময়লা প্যাক করছে। তো এটা হচ্ছে গিয়া অনলাইন পেজ ছিল, তাই আর কি কাস্টমার কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয় নাই, যেহেতু এটা অনলাইন পেজ ছিল। আর এটাই আমার লাস্ট অর্ডার। তো এখন আমরা দেখবো আমাদের পেমেন্ট কত টাকা আসছে। গাইস, আজকে হচ্ছে গিয়া আমি 7 ঘন্টা কাজ করছি। তো 7 ঘন্টায় আমার ইনকাম হচ্ছে গিয়া 447 টাকা। তো আমি বলছি কি মানে 8 ঘন্টায় 500 টাকা 400 টাকার মতন ইনকাম করে দেখাবো। তো এটাতে মানে একটু বেশি হয়েছে, 7 ঘন্টায় 400 থেকে 450 টাকা ইনকাম হয়ে গেছে আমার। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।